৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে উত্তাপ ছড়াচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন সংসদের অধীনে এটিই প্রথম রাষ্ট্রপ্রধান নির্বাচন, যা দেশের গণতান্ত্রিক রূপান্তরের ইতিহাসে এক অনন্য মাইলফলক বলছেন সংশ্লিষ্টরা। ক্ষমতাসীন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর জামায়াতে ইসলামী ও এনসিপির ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি সভাপতি সাবেক মন্ত্রী অলি আহমদ। গত ২৪ জুলাই রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। তফসিলের পর নির্বাচন কমিশন ৩৪৯ জন ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জাতীয় সংসদে ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। দুজনা বাছাই পর্বে আমাদের প্রার্থিতা বৈধ পাওয়া গেছে। তাদের ভিতরে কেউই মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি। সেই অনুযায়ী আমাদের আগামী নির্বাচন ২০ তারিখে যেটা অনুষ্ঠিত হবে, সেখানে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। একজন হচ্ছেন ডক্টর অলি আহমেদ বিক্রম এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। মঙ্গলবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানান ইসি সচিব। আমরা ব্যালট পেপারটা অধিবেশন কক্ষে, সংসদ অধিবেশন কক্ষেই আমরা ভলেন্টিয়ার্সরা যারা আছি, আমরা বলছি আপনার নির্বাচন সহায়ক কর্মকর্তা, যেখানে আমি নিজেও একজন, সেখানে আমরা নিজেরাই হ্যান্ড ক্যারি করে মাননীয় সংসদ সদস্যের কাছে পৌঁছে দেব। ব্যালটের রংটা আছে সাদার উপরে কালো প্রিন্ট। নির্বাচনের দিন ভোট গ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে ভোট গণনা করে ফলাফল জানাবেন নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মোট ভোটারের সংখ্যা হচ্ছে ৩৪৯। এখানে কজনা ভোট দিলেন, কয়টা ব্যালট বৈধ হলো, কয়টা ব্যালট আপনার বাতিল হলো, কয়টা ব্যালট অব্যবহৃত থাকলো, এবং প্রাপ্ত বৈধ ভোটের ফলাফল যেটা, যিনি বেশি ভোট পাবেন তাকে নির্বাচনী কর্তা প্রাথমিকভাবে সংসদ কক্ষে বসেই তাকে বিজয়ী ঘোষণা করে আমরা তারপরে অফিসে ফিরবো এবং তারপরে গেজেটটা দেওয়া হবে। এবারের রাষ্ট্রপতি নির্বাচন অতীতের রাষ্ট্রপতি নির্বাচনগুলো থেকে গুণগতভাবে আলাদা। পূর্বে শাসক দল থেকে একক প্রার্থী দেওয়া হতো এবং কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি বিনা ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হতেন। ৩৫ বছর পর এবার জাতীয় সংসদের অধিবেশন কক্ষ একটি প্রকৃত গণতান্ত্রিক প্রতিযোগিতার সাক্ষী হতে যাচ্ছে। কাজী ফরিদ আহমদ, বৈশাখী সংবাদ, ঢাকা।